আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন। আর এই চিকেনটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই চিকেনটা কিন্তু খুবই ঝটপটে এবং খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। আর এই চিকেনটা কিন্তু বয়স্ক ও ছোট বাচ্চাদের জন্য খুবই উপযোগী হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ হাফ কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/4 কাপ, দিয়ে দিচ্ছি আদা 1 টেবিল চামচ। এই আদাগুলোকে আমি এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লাল মরিচ 2টি। আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কিন্তু মরিচটা একটু কেটেও দিতে পারেন এবং মরিচের পরিমাণটাও বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা এইরকম মিডিয়াম সাইজের। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, সাদা এলাচ 3টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি গোলমরিচ 10 থেকে 12টি, লং 3 থেকে 4টি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পানি 2 কাপ, দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু 150 গ্রাম। আর আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু দিয়েছি এবং আলুগুলোকে মাঝ বরাবর কেটে দিয়েছি। এখন আমি এই সব উপকরণকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে রান্না করব। প্রথমে আমি এই চিকেনগুলোকে হাই আঁচে রান্না করে নিব এবং পরে মিডিয়াম আঁচে ধীরে ধীরে এই চিকেনগুলোকে রান্না করে নিব। যখন এই চিকেনের পানিটা খুবই ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর আমি চুলার আঁচ মিডিয়াম করে এই চিকেনটাকে ধীরে ধীরে রান্না করে নিব। আমি প্রায় 25 থেকে 26 মিনিটের মতো সময় এই চিকেনগুলোকে এভাবে রান্না করে নিয়েছি। এই সময় কিন্তু চিকেনের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার তান্দুর চিকেন। সেটা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। দেখতে পাচ্ছেন আমি এখানে যে খুবই কম মশলায় এই তরকারিটা রান্না করেছি, বা কোনো প্রকারের মশলা বাটা বা মশলা গুঁড়া ব্যবহার করিনি। আশা করি আপনারা সকলেই এই তরকারিটা একবার রান্না করে হলেও টেস্ট করে দেখবেন যে তরকারিটা ঠিক কেমন লাগে। কারণ এক এক তরকারির এক এক রকম স্বাদ হয়ে থাকে, ঠিক এই তরকারি রান্নার স্বাদটাও কিন্তু ভিন্ন রকম। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এটি ছোট বাচ্চা ও বয়স্কদের জন্য খুবই উপযোগী একটি তরকারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।